শুভ সকাল। আজকে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেব দার্জিলিংয়ের উদ্দেশ্যে, যার প্রথম স্পট হবে রোহিণী, দ্বিতীয় স্পট হবে কার্শিয়াং, আর তৃতীয় স্পট হবে ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রি নিয়েই আজকের ভিডিওর বিষয়। আমরা দার্জিলিং ভ্রমণের 3 দিন 2 রাত্রি ভ্রমণসূচির মধ্যে প্রথম দিন সকালে নিউ জলপাইগুড়ি থেকে এনজিপি থেকে রওনা দিলাম একটি কার বুকিং করে। আমরা 7 জন মিলে ঘুম মনেস্ট্রি আজকে বিষয়। এই বিষয়টি নিয়ে আজকে আমরা ঘুম মনেস্ট্রিতে পৌঁছলাম ঠিক দুপুর 1:30 নাগাদ। আমরা এখন 1:30 থেকে মনেস্ট্রিতে প্রায় আধ ঘন্টা সময় অতিবাহিত করে আমরা ঘুম মনেস্ট্রির যে গৌতম বুদ্ধর মন্দির আছে সেখানে প্রবেশ করলাম, এবং এখানে বুদ্ধদেবের মন্দির ছাড়াও পাহাড়ের যে ভিউ, অসাধারণ ভিউ সমৃদ্ধ এলাকা, যেখান থেকে আমরা একটি দার্জিলিং ভ্রমণের প্রথম দিনের প্রাকৃতিক যে আনন্দ সেটা যথেষ্ট পরিমাণে পেলাম, এবং সেই ভিউগুলি আমি সুপ্রিয় দর্শকবৃন্দদের মধ্যে উপস্থাপিত করার যথেষ্ট চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। এই যে আমরা ঘুম মনেস্ট্রিতে সময় কাটাবো, টোটাল বিবরণ এবং সুদৃশ্য যে পরিবেশ সেটি তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন ঘুম মনেস্ট্রির বুদ্ধ মন্দিরে প্রবেশ করতে চলেছি। মন্দিরের সম্পূর্ণ অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভগবান বুদ্ধের যে মন্দির, সেই মন্দিরের সামনে আমরা হাজির হয়েছি। মন্দিরের সামনে একটি বড় ফাঁকা জায়গা আছে, সেখানে বসার জায়গাও আছে, এবং মন্দিরের একদম চূড়া থেকে নিচে পর্যন্ত টোটাল ভিউটা আমি দেখাবার চেষ্টা করছি। ঘুম মনেস্ট্রির এই যে বুদ্ধ মন্দির, সেখানে আমরা যে সমস্ত পর্যটনরা আজকের ঘুম মনেস্ট্রি সফরে এসেছি প্রবেশ করছি, এটি হলো একদম সামনের প্রবেশদ্বার, যেখান দিয়ে সমস্ত পর্যটকরা প্রবেশ করে এবং এখান দিয়ে সকলে বাইর হন। একটি গেট, ঠিক মন্দিরের ডান দিকে একটি ইচ্ছা চক্র আছে, যে চক্রটা সমস্ত পর্যটকরা ঘুরিয়ে তাদের মনের বাসনা ঠাকুরের কাছে জানান। এছাড়াও আমরা ভগবান বুদ্ধের কাছে এসে নিজেদের মনের বাসনা, নিজেদের প্রার্থনা কথা সমস্তটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করলাম, এবং ভগবানের মন্দিরে গৌতম বুদ্ধ একটি বিশালাকায় মূর্তি, যে মূর্তিতে ভগবান এখানে অধিষ্ঠিত গৌতম বুদ্ধ, যার পূজার্চনা নিয়মিত হয়, এবং প্রতিটি পর্যটক প্রথমে আমরা এসে ঘুম মনেস্ট্রিতে আছি। সেখানকার গৌতম বুদ্ধের দেবতা মূর্তি, গৌতম বুদ্ধকে দর্শন, নমস্কার এবং প্রার্থনা সেরে নিয়ে পাশেই যে ইচ্ছাচক্র আছে, সেই ইচ্ছাচক্র ঘুরিয়ে
প্রত্যেকের মনোবাসনা কথা জানান ঠাকুরকে। আমরা পাহাড় অঞ্চল মানেই টি গার্ডেন, যে টি গার্ডেনের অপরূপ সৌন্দর্য, যেটা আমরা অনুভূতির মধ্যে পেয়েছি। ওয়াটারফলস একটি ঝর্ণা, সুন্দর ঝর্ণা, যেটি আমরা পরবর্তী ভিডিওয়ে অবশ্যই দেখাবো। এর বৈশিষ্ট্য এবং সমস্ত কিছু তথ্য। টয় ট্রেন বাতাসিয়া লুপে আমরা নেক্সট স্পটেই পৌঁছাবো, বাতাসিয়া লুপ, যেখানে আমরা টয় ট্রেন পাবো। যাক, এই সমস্ত যে ভিউগুলো আমরা হাতের কাছে পাবো, সেটি পরবর্তী ভিডিওয়ে আমরা বাতাসে লুপের ভিডিওতে পাবো। যাক, আজকে ঘুম মনস্ট্রির যে তথ্য, ঘুম all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all. কোনো মূর্তি আছে কিনা, সেখানে পূজা অর্চনা হয় কিনা, এগুলো কিন্তু আমরা বেশিরভাগ পর্যটক প্রথম দেখি। তাই দার্জিলিংয়ের এই যে অপরূপ পর্বত, টি গার্ডেন, ওয়াটারফলস, বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও আমাদের মন কিন্তু টানে সেই ঈশ্বরের দিকে। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ, ঈশ্বরের কাছে প্রার্থনা, সব মিলিয়ে আমরা সত্যি একটি আপ্লুত হয়ে যাই ভ্রমণ পিয়াসী মানুষেরা। মন্দিরের বাইরে যে পরিবেশ, মন্দিরের বাইরে যে ফাঁকা জায়গাটি আছে, যেখানে বসে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকেন, একটি অসাধারণ ক্যাকটাস গাছ লক্ষ্য করলাম, যেটা ক্যামেরাবন্দি করলাম। আমার জানা নেই ক্যাকটাস গাছটার নাম কি, কিন্তু অসাধারণ লাগলো। এছাড়াও এই যে লাল রঙের ফুলগুলো, সত্যি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে প্রত্যেকটা পর্যটকের মনকে জয় করে নেয়। এটা টোটালটাই ঘুম মনস্ট্রির চত্বরে, ভগবান বুদ্ধ মন্দির চত্বরে দাঁড়িয়েই টোটাল ভিউগুলো আমি সামনে আনার চেষ্টা করছি। আপনি সশরীরে এসে ঘুম মনস্ট্রিতে যে দর্শন করতেন, যে সৌন্দর্য উপভোগ করতেন, আমি সবটাই দেখাবার চেষ্টা করছি। যাক,
আমি এর পরবর্তী কিছু কথা সেরে নিই। এর পরবর্তী স্পট থাকবে বাতাসিয়া লুপ, যেটা ফ্যামিলি গিয়ার ট্রাভেলস চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেব। প্রত্যেকটা স্পটের লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এবং 2টি পার্টের দার্জিলিং ভ্রমণের যে টোটাল ভিডিওটি হয়েছে তার প্রথম পার্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। আজকের যে সাইট সিন, সেই প্রথম পার্টেরই একটি সাইট সিন। প্রথম দিনের তৃতীয় স্পট ঘুম মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে এরপর বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়ালে পৌঁছাবো। তার দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম এবং পরবর্তী ভিডিও এখান থেকেই শুরু হবে। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করছি না। প্রত্যেকটা ভিডিওয়ে প্রত্যেকটা স্পট সম্পূর্ণভাবে দেখানোর জন্যেই আমি টোটাল দার্জিলিং ট্যুরটাকে এক একটি স্পটে বিভক্ত করে প্রত্যেকের মনোরঞ্জন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার একটি বড় সুযোগ করে দিলাম। আজকে ঘুম মনেস্ট্রির এই তথ্যটা এখানেই শেষ করলাম। নমস্কার।